টেক্সটাইল রিলেটেড যারা আছেন কোশ্চেন করতে পারেন। দেন আমার লাইফ রুটিনে এটাই মেইন পার্ট, ভোর থেকে রাত পর্যন্ত এভাবেই চলতেছে। যদিও আমার কথা ক্লিয়ারলি শোনা যাবে না, কারণ প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে। আসসালামু আলাইকুম। জার্নি যে পর্যন্ত দেখলেন, যদিও তো সময়টা আমার ছিল, তবে যাক। অপর সকালে অ্যাক্টিভিটি শেষ করে যখন রুমে আসছি, আসার পরে ফ্রেশ হইলাম, এরপরে গোসল করলাম, গোসল করে রেডি হয়েছি, বাট এখন যাইতে হবে কোথায় বুঝতে পারতেছেন, যে অফিস। কারণ আমার লাইফ রুটিনে এটাই মেইন পার্ট, ভোর থেকে রাত পর্যন্ত এভাবেই চলতেছে। তবে সময় হাতে দেখতে গেলে খুব একটা বেশি নাই, যেটুকু আছে এইটুকুর ভিতরে আবার যাইতে হবে। আর গত 2 দিন ধরে একটু বেশি হ্যাসেল হয়ে গেছিলো, টাইম কভার করতে পারি নাই, দৌড়ে গেছি, মানে অনেক এক হিজিবিজি অবস্থা। তো দেখি এখন হচ্ছে অফিসে যাই, আপনাদের আরও আমার এক্সপিরিয়েন্স যা আছে সব শেয়ার করি, আর আপনারা দেখতে থাকেন। আর টেক্সটাইল রিলেটেড যারা আছেন কোশ্চেন করতে পারেন, যা আপনারা যে কোন সেক্টরটা ভালো হবে, দেন আমি অ্যান্সার করার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে, সমস্যা নেই। তবে দেখি এখন যাই, আর আমার জার্নির সাথে থাকতে হইলে আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও দেখতেছেন বা সাবস্ক্রাইব করতেছেন না, এখানে লাগতেছে, বা সাবস্ক্রাইব করেন। ওকে, লাইফ জার্নি হয়ে চলতেছে, দৌড় ঝাঁপ সব কিছু। তো দেখি একদম অফিসে দেখা হবে আপনাদের সাথে। আমাদের 26 নম্বর মেশিনে কালার ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমাদের উচিত যে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির এইসব মেশিনস ম্যাটেরিয়ালস এগুলোর দিকে ফোকাস করা। আমরা ইঞ্জিনিয়ার হইছি, বাট সব মেশিন এখন বানাইতে পারি না। সব চাইনিজ প্রোডাক্ট, জাপানিজ সেগুলো ইউজ করতেছে। ওকে, আমার একটা রিপো, আমার ব্যাস ফেল আসছে, যে ওইটারই অ্যানালাইসিস করতেছি। আপনার ড্রপ কাটছি, প্রসেস কমপ্লিট, বাট প্রসেস কমপ্লিটের পরে আমার এটা টপিংয়ে আমি কেন গেলাম, আর এটা আমার আঙুল, তার মানে এটা আমার মেশিন, আমাকে এটার দিকে যাইতে হবে। আমি যদি এটার দিকে যাই, এখান থেকে আমি এটাতে গেছি, আমার এগুলো বেশি হয়ে গেছিলো, এটাতে ব্লু স্টোনে যাইতে হবে। কতটা ধরছে তাহলে কি জানে। জীবন তো ঝুঁকি থাকবে, লাইফ মানে রিক্স, রিক্স মানেই জীবন, আর জীবন বাংলাদেশের সব কিছু রিক্স। বাংলাদেশে বাঁচে থাকে এটা রিক্স। ওকে ভাই, ডান। 4 মিনিট আছে, রিল্যাক্স, বাসায় যাবো, ফ্রেশ হতে হবে, ব্লগ এডিট করতে হবে, কত কি আবার স্টাডি করতে হবে ভাই, এক্সাম আছে আমার। জবের বাসা শুধু ভার্সিটি এগুলো নাই আসলে। ওকে, দেখা হচ্ছে একদম বাসায় যাওয়ার পর ইনশাল্লাহ। আর বড় ভাই মানুষ, উনি আছে, ওনার সাথে ভিডিও হয়। ঠিক আছে ভাই, থাকেন। আমার ছুটি ভাই, আমার ছুটি ভাইয়া, কলেজ ভাইয়া, ঠিক আছে, টাইম আপ। হ্যাঁ, কালকে এতে আসবে ইনশাল্লাহ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, আমার বড় ভাই, টাইম আপ। ওকে, ডান ডান ডান। তো দেখি
সোজা এখন বাসায় যেতে হবে ভাই, আসলে ব্লগ এডিট করতে হবে, কত কি কাজ বাকি আছে, এখনো বহুত কাজ বাকি আছে। বাসায় চলে আসি। হ্যাঁ, কি অবস্থা এবার? অসো একটু ফ্যানের শব্দটা একটু অফ করি। ও সরি, লাইট অফ হয়ে গেছে। হাই মাশাআল্লাহ। ওকে, একটু ফ্রি হই আর কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি। হ্যাঁ, ব্যাগ কিনছো নাকি? আচ্ছা যাক। ও, টাইম টাইম দেখাবো? হয়তো বা বিশ্বাস করবেন না যে 11 hour 12 hour ডিউটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের না। টাইম দেখাই 7:23 বাজে। ঠিক এই 7:23 ভাই, সকালবেলায় বাইরে এসেছিলাম এই রুম থেকে, দেন এই টাইমে আবার ইন করলাম আলহামদুলিল্লাহ। তবে প্রতিনিয়ত নিজেরে পরিবর্তন করার জন্য নতুন সব কাজ করতেছি। আমি জানি এখন আমার যে লেভেলে আছি আরো এনকারেজ করতে হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাজ করতে থাকি, দেখা যাক। এখন বাসার পর আমার মেইন কাজ হবে এখন হচ্ছে আপনার ব্লগ এডিট করা। মানে আগে নামাজ শেষ করব, নামাজ শেষ করে ব্লগ এডিট করব। এরপরে একটু নেক্সট উইকে আমার এক্সাম, সামনে সব এক্সাম আছে, এর জন্য স্টাডি করতে হবে। মানে স্টাডি অ্যান্ড ব্লগ এডিট, অফিস, এগুলোই। মানে আমি পুরো টাইমটারে আমার মতো করে সাজাই নিছি, বুক করে নিছি। ওকে, নার্ভাসনেস লাগতেছে কারণ মাইন্ডটা একটু আগে যাক, আমি আগে গোসল শেষ করি, এরপরে ফ্রেশ হব, এরপরে আরও ডিটেলসে শেয়ার করবো ব্লগেরই যা কিছু আছে ইনশাল্লাহ।